আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। এই মুহূর্তে ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে উড়ছে ইরানের মাল্টি ওয়ারহেড মিসাইলের খন্ডাংশ। הנה, הנה, הנה הטיל. הנה আপনারা עכשיו, দেখতে הנה, תראה পাচ্ছেন את הטיל. মিসাইল এগিয়ে שנייה. আসছে ইসরায়েলের הנה রাজধানী מצרר. তেল আবিবের מה אתה দিকে। אומר לי לא? מצרר. আজকে ইসরায়েলের উদ্দেশ্যে כל 82তম মিসাইল ফায়ার করেছে ইরান। ইরানের মিসাইলে কাঁপছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। তবে আজকে সবচেয়ে বড় হামলা হয়েছে হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি শহর নাহারিয়ায়। এবং ইরান ও হিজবুল্লাহর এই আক্রমণে শুধুমাত্র ইরানি অস্ত্র নয়, ব্যবহার হচ্ছে রাশিয়ান অস্ত্র। এই অভিযোগ আমেরিকার গোয়েন্দা সংস্থার। রাশিয়ার ঠিক কি অস্ত্র ব্যবহার করছে ইরান, কি অস্ত্র আছে হিজবুল্লাহর হাতে, তার কি ইম্প্যাক্ট হচ্ছে, সেই সংবাদ ছবি দেখিয়ে দেখিয়ে আপনাদের কাছে জানাবো। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। আজকে ২৬ মার্চ ২০২৬, তুরস্ক সময় রাত ৮টা ১০ মিনিট, বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিট। যুদ্ধের এই মুহূর্তের সবশেষ সংবাদ নিয়ে তুর্কিপিডিয়ার বিশেষ লাইভে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে ইরানের পক্ষ থেকে ৮২তম মিসাইল ফায়ারের ছবি প্রকাশ করা হয়েছে। সেই মিসাইলে দেখা যাচ্ছে দখলদার সেনাদেরকে টার্গেট করে, তাদের সামরিক অবস্থান টার্গেট করে যেই হামলা করা হচ্ছে তার ছবি। প্রিয় দর্শক, ইরানি মিসাইল আর হিজবুল্লাহর রকেটে তছনছ ইসরায়েলি শহর। ইসরায়েলের নাহারিয়া শহরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে এবং সেই বিস্ফোরণে এখন আর আহতের সংবাদ আসছে না, সরাসরি নিহতের সংবাদ আসছে। ইসরায়েলি পত্রিকা টাইমস অফ ইসরায়েলের এই মুহূর্তের হেডলাইন, ম্যান কিল্ড অ্যানাদার সিরিয়াসলি হার্ট ইন হিজবুল্লাহ রকেট অ্যাটাক অন নাহারিয়া। দেখুন, এতদিন পরে কিন্তু হেডলাইন চেঞ্জ করেছে, সিরিয়াসলি হার্ট। আমরা আপনাদেরকে একটু ইসরায়েলি পত্রিকাটা দেখাতেই চাই যদি সুযোগ হয়। এতদিন ধরে তারা বলতো মাইল্ডলি হার্ট, স্লাইটলি হার্ট, মানে মৃদুভাবে আহত হয়েছে, হালকা আহত হয়েছে। এখন কিন্তু আর হালকা আহত হচ্ছে না, প্রথম নিউজটা হলো নিহত হয়েছে, ম্যান কিল্ড। তারপরের নিউজটা হলো সিরিয়াসলি হার্ট। অর্থাৎ যেটা সিরিয়াসলি হার্ট ধরে নিতে পারেন, এটা আপাতত আর এই পৃথিবীতে হয়তো নেই। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে ইসরায়েলের ভেতরে এই মুহূর্তের হামলাটি প্রচন্ড সিরিয়াস হামলা। আরেকটি সংবাদ আছে, সেই সংবাদে বলছে 9 ইনজিউর্ড অ্যাজ ইরান ফায়ার্ড 7 মিসাইল সালভোস এট ইসরায়েল উইদিন আওয়ার্স, মেনি উইথ ক্লাস্টার ওয়ারহেড। অর্থাৎ ইরানের ক্লাস্টার বোমায় অন্তত 9 জন আহত হয়েছে। খুব সুন্দর একটা কার্টুন ছিল আমাদের কাছে, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি না। তাতে দেখা যাচ্ছে একটি রুমে অনেকগুলো কফিন দেখা যাচ্ছে, কিন্তু রুমের দরজায় দাঁড়িয়ে থাকা ইসরায়েলি পুলিশ দেখাচ্ছে মাত্র 3 জন নিহত হয়েছে। 3 জন আড়াল করছে আহত নিহতের সংখ্যা। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকাল রাতেই ইসরায়েলের আহ, অন্তত 20টি ট্যাঙ্কে উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ, সেই দাবি করেছে। হিজবুল্লাহর এই দাবিগুলো কি নিছক দাবি নাকি তার সত্যতা আছে? অনেকে বলতে চেয়েছেন, ভাই আমাদেরকে যদি একটু দেখাতেন কিভাবে কি হয়েছে। আজকে হিজবুল্লাহ তারা ছবি প্রকাশ করেছে, তারা কিভাবে ড্রোন দিয়ে ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে লেবাননের তাইবা শহরে ঘায়েল করেছে। চলুন দেখে আসি কামিকাজ ড্রোনের মাধ্যমে কিভাবে ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে একের পর এক ঘায়েল করেছে হিজবুল্লাহ। আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব লেবাননের তাইবা শহরে। আপনারা দেখতে পাচ্ছেন এই শহরটি কিন্তু ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত এবং ইসরায়েলি ট্যাঙ্ক শহরের ভেতরে রয়েছে, কিন্তু কামিকাজ ড্রোন খুঁজছে ট্যাঙ্কগুলোকে।
আপনারা দেখছেন যে একটি ট্যাঙ্কের একদম কাছে কিন্তু মিসাইলটি আসছে, অর্থাৎ মিসাইলটি মানে কামিকাজ ড্রোনটি বিস্ফোরণের আগ পর্যন্ত ট্যাঙ্কটিকে টার্গেট করার ছবি আছে, একদম হিট করেছে। এইভাবে একের পর এক প্রায় 20টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে গতকাল, আজকে সকালে 9টি, সারাদিন কিন্তু অপারেশন চলছে। আমরা যদি নিউজ দেওয়া শুরু করি তাহলে আপনারা শুধু শুনতে থাকবেন, সকাল হয়ে যাবে। আমাদের কাছে অনেকগুলো সংবাদ আছে। আজকে কিরাত সামুনা এরিয়ায় রকেট স্ট্রাইকের ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। আমরা সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। হিজবুল্লাহর এই অ্যাকশনগুলো হচ্ছে এত সহজে নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, ইসরায়েলের মতো, যাদের সব ধরনের স্যাটেলাইট আছে, সেন্সর আছে, তাদের সার্ভিলেন্স আছে, সবকিছুকে ফাঁকি দিয়ে কিন্তু তারা এই লড়াইটি চালিয়ে নিয়ে যাচ্ছে। এবং এখানেই প্রশ্ন, হিজবুল্লাহর মতো একটা ছোট গেরিলা বাহিনী কিভাবে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলের এত ক্ষয়ক্ষতি করতে পারছে? আসলে যুদ্ধে লড়াই চলছে আমেরিকান অস্ত্রের সাথে রাশিয়ান অস্ত্রের। রাশিয়ান অস্ত্র কিভাবে হিজবুল্লাহর কাছে পৌঁছেছে? রাশিয়া দীর্ঘদিন ধরে বাশার আল আসাদকে অস্ত্র দেওয়ার নামে বাশার আল আসাদের কাছে পাঠানো, সিরিয়ান বন্দরে পাঠানো অস্ত্রগুলোকে পাঠিয়েছে হিজবুল্লাহর কাছে। হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্রের একটি বিরাট অংশ হলো সোভিয়েত ইউনিয়নের তৈরি করা অস্ত্র। বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট থেকে এগুলো এসেছে। এখন সাম্প্রতিক সময়ে রাশিয়া একটা এমন টেকনোলজি আবিষ্কার করেছে, যেই সংবাদ বাংলাদেশি মিডিয়ায় আমরা প্রথম আপনাদেরকে দেখাচ্ছি, এখন পর্যন্ত আর কেউ বলেনি। দেখুন, রাশিয়া ইরান থেকে যে শাহেদ কামিকাজ ড্রোন সংগ্রহ করেছিল, সেই ড্রোনগুলোর সাথে রাশিয়া কাঁধে বহনযোগ্য অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা ম্যানপেটকে জুড়ে দিয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, এই যে শাহেদ ড্রোন, এটার কাঁধে কিন্তু নর্মাল মিসাইল নয়, নর্মাল গোলা বারুদ নয়, এটা একটা ম্যানপেট, অর্থাৎ যেটা ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে। সাধারণত এই ট্যাঙ্কগুলোকে সাধারণত এই ট্যাঙ্কগুলোকে ধ্বংস করার এগুলোর রেঞ্জ হয় 5 কিলোমিটার বা 10 কিলোমিটার, কিন্তু কামিকাজ ড্রোন কিন্তু উড়ে এসে একদম ট্যাঙ্কের উপরে যে ফায়ার করতে পারে, অর্থাৎ ট্যাঙ্কের আর বাঁচার কোনো সুযোগ নেই। অনেক সময় ট্যাঙ্কগুলো পাহাড়ের অন্যদিকে হলে সরাসরি ফায়ার করা যায় না, কিন্তু একটা ড্রোন কিন্তু পাহাড়ের অলিতে গলিতে যে কোনো জায়গায় খুঁজে বের করে ফেলে। এইভাবে ইরানের টেকনোলজি, রাশিয়ার টেকনোলজি, দুই টেকনোলজি মিলে যে শক্তি হয়েছে, সেই শক্তিতে কিন্তু নাস্তানাবুদ হচ্ছে মার্কিন টেকনোলজি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দোসর ইসরায়েল। আজকে গত কয়েকদিন ধরে এইভাবে কামিকাজ ড্রোন এবং রকেটের মাধ্যমে, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মাধ্যমে ইসরায়েলের সেনাবাহিনীর উপর ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। তাইবা শহরে একটি ইসরায়েলি আর্মস ট্রুপস ক্যারিয়ার এপিসি ও একটি মার্কাভা ট্যাঙ্কে অ্যাটাক ড্রোন দিয়ে সরাসরি টার্গেট করেছে হিজবুল্লাহ। এছাড়া হাইফা বন্দরে আজকে হিজবুল্লাহর পক্ষ থেকে বড় ধরনের কামিকাজ ড্রোন লঞ্চের ভিডিও প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের বন্দর নগরী হাইফাকে তটস্থ করে রেখেছে হিজবুল্লাহ। চলুন দেখে আসি আরেকটি অপারেশনের ভিডিও। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন যে উনি অনেক কমেন্ট করেছেন, সবার একটা কমেন্টও পড়ি না। আসলে আমাদের হাজার হাজার কমেন্ট আসে, আপনাদের কমেন্টগুলো যদি আমরা সবগুলো পড়তে যাই তাহলে আমরা নিউজ শেয়ার দিতে পারবো না। আপনারাই বলুন, এই যুদ্ধে কে জয়লাভ করতে যাচ্ছে, ইরান নাকি আমেরিকা? আমরা শুধু আপনাদেরকে একটা মানচিত্র দেখাই, তাহলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এই যে মানচিত্রটি, ইরানের বাড়ির সামনে পারস্য উপসাগরকে সেলাই করে রেখেছে ইরান। ইরানের অনুমতি ছাড়া এখান থেকে কোনো জাহাজ প্রবেশ করা কিংবা বের হতে পারছে না। এই যে দাপট ইরান দেখাচ্ছে, এই জায়গায় এখন পর্যন্ত আমেরিকার কোনো বাহাদুরি কিন্তু কাজ হচ্ছে না। এবং আমেরিকা এখন
আবোল তাবোল বকছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে এক সংবাদ সম্মেলনে বলেছে, আমরা 3টি ফাইটার জেট ভূপাতিত করেছি। ওনারা কাদের ফাইটার জেট ভূপাতিত করেছে? নিজেদের ফাইটার জেট ভূপাতিত করেছে। কুয়েতে ফ্রেন্ডলি ফায়ারে 3টি মার্কিন ফাইটার জেট ভূপাতিত হয়েছিল। এটা কি নিজেদের সফলতা না ব্যর্থতা? মাথা কিছু গরম আছে ডোনাল্ড ট্রাম্পের। প্রিয় দর্শক, আমাদের কাছে অনেকগুলো সংবাদ রয়েছে, আমরা ধীরে ধীরে আপনাদেরকে সেই সংবাদগুলো দেওয়ার চেষ্টা করছি। এর আগে এর আগে ইরাকের মধ্যে আমেরিকার যে ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হয়েছিল, সেই বিধ্বস্ত বিমানের ছবি আমাদের কাছে এসেছে। এতদিন আড়াল রাখা হয়েছিল, বিমানটি তছনছ হয়ে গিয়েছে এবং সেখানে 6 জন মার্কিন সেনা নিহত হয়েছিল। চলুন দেখে আসি আমেরিকার বিমানের ভাঙ্গারির অবস্থা। প্রিয় দর্শক, আপনারা যেই ছবিটি দেখছিলেন আমেরিকার আমেরিকার আহ, বিমানের এখন যেই অবস্থা, এগুলোকে যদি ইরাকের দুষ্ট পোলাপান নিয়ে ভাঙ্গারির দোকানে দেয়, এর বিনিময়ে ভালো মানের কটকুটি দিবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকারের পতন হয়েছে ঠিক এই জায়গায়। আমেরিকা যখন এই অবস্থায় আছে, রাশিয়া যখন ইরানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তখন রাশিয়ার সহযোগিতা বন্ধ করার জন্য প্রচন্ড রকম টেনশনে আছে আমেরিকা। যুদ্ধের ঠিক আগে আগে রাশিয়া থেকে অনেকগুলো বড় আকারের কার্গো বিমান কিন্তু ইরানকে সাপোর্ট দিয়ে গিয়েছে। সেই বিমানে কি ছিল এক্সাক্ট ইরান বলেনি, তবে ইরান বলেছে তারা সাপোর্ট পেয়েছে। যুদ্ধের মধ্যেও রাশিয়ান সাপোর্ট অব্যাহত আছে কিনা, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে সব সময় অব্যাহত আছে। কিভাবে আসছে আমি ডিটেলস বলবো না, তবে আমেরিকার সন্দেহ কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বন্দর আনজালি নামক একটি বন্দর আছে, এই বন্দর দিয়ে খাদ্যশস্য, ঔষধ এই সবের মোড়কে ইরানে প্রবেশ করছে রাশিয়ান অস্ত্র। যে কারণে আজকে আবারও বন্দর আনজালিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। কিন্তু রাস্তা আরো অনেকগুলো রয়েছে, কাস্পিয়ান সাগরের তীরে অনেকগুলো বন্দর রয়েছে, প্লাস সেখানে সাবমেরিন যুগে সহযোগিতা করার সম্ভাবনাও রয়েছে। রাশিয়া যখন ওপেন সিক্রেট ইরানকে সহযোগিতা করছে, তখন তুরস্ক কি ইরানকে সহযোগিতা করছে? তুরস্কের পজিশন কি? তুরস্ক কি সবসময় নিরপেক্ষই থাকবে, নাকি তুরস্ক কোনো পক্ষ নিবে? আজকে প্রেসিডেন্ট এরদোয়ান অনেকটা খোলামেলা কথা বলেছেন। এরদোয়ানের সেই বক্তব্যের কিছু অংশ আপনাদেরকে শোনাচ্ছি। 7 gündür hiçbir ilke, değer, norm gözetmeyen saldırganların nazarında Şii veya Sünni olmamızın, Türk, Kürt, Arap ya da Farisi olmamızın Allah aşkına bir farkı var mı? প্রিয় দর্শক, প্রেসিডেন্ট এরদোয়ান বলছিলেন আরব রাজা বাদশাদেরকে টার্গেট করে যে যখন ইসরায়েলের হামলা শুরু হয়েছে ইরানে, তখন যারা শিয়া সুন্নির কথা বলে, যারা হাজার বছরের পুরনো কাসুন্দিক টানে, তারা আসলে মুসলিম মিল্লাতের বিরুদ্ধে একটা ফেতনা তৈরি করতে চায়। আজকে আমাদের সময় কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ করার। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন যে শত্রুরা যখন আমাদের উপর হামলা চালায়, তখন তারা জানতে চায় না কার নাম আয়েশা আর কার নাম আলী, কার নাম হাসান হোসেন আর কার নাম আবু বকর। তাদের সবার টার্গেট আমরা মুসলিমরা। এবং এই জায়গায় তুরস্ক কখনো নিরপেক্ষ থাকবে না। তুরস্ক সত্যের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, এবং আমাদের প্রতিবেশী, আমাদের ভাই, তাদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে আমরা নীরব দর্শক থাকব না।
এতটুকু কথাই বলেছেন, নীরব দর্শক থাকবো না। প্রেসিডেন্ট এরদোয়ানের আজকে ইরান নিয়ে খোলামেলা বক্তব্যে অন্তত ৩টা গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। একটা মেসেজ, আরব রাষ্ট্রগুলোর শিয়া সুন্নি বিভেদকে নাকচ করে দিয়েছেন এরদোয়ান, এবং আরব, কুর্দি, তুর্কি, ফার্সি এইসব জাতীয়তাবাদকে নাকচ করেছেন। তিনি বলেছেন আমাদের একমাত্র পরিচয় আমরা মুসলমান। দ্বিতীয়ত, এরদোয়ানের মেসেজ যে তুরস্ক নিরপেক্ষ থাকবে না, তুরস্ক নির্বাক দর্শক থাকবে না, তুরস্ক প্রতিবেশীদের উপর এই রক্তের বন্যা এইভাবে নিশ্চুপ দেখবে না। এখন তুরস্ক কি করবে, কিভাবে করবে, এইসব নিয়ে ডিটেলস তিনি বলেননি। প্রিয় দর্শক, আমরা আপনাদের অনেক প্রশ্ন পাচ্ছি, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন প্রশ্ন করেছেন হিজবুল্লাহ কিভাবে অস্ত্র পাচ্ছে। এই প্রশ্নের উত্তর যদি সরাসরি দিয়ে দেওয়া হয় তাহলে তো এটা শত্রুদের কাছেও চলে যেতে পারে। তবে হিজবুল্লাহর কাছে অস্ত্রের চালান আসছে। অন্তত 2টি পথের কথা বলি। একটি পথ হলো কয়েকটি রোডে ইরানের প্লেন সুদান হয়ে ঘুরে লেবাননে গিয়েছে যুদ্ধের আগে। এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে যে ইরানি বিমানগুলো সুদানে যেত। সুদানের আমিরাতের বিরুদ্ধে যুদ্ধে ইরান সুদানকে সাপোর্ট দিয়েছে, সুদান থেকে এই সাপোর্টটা নিয়েছে। আরেকটি লেবাননের বন্দরে অথবা সিরিয়ান কোনো বন্দরে রাশিয়ান সাবমেরিন থেকে সাপোর্ট যেতে পারে। প্লাস এই জায়গায় রয়েছে সিনাই উপত্যকা, পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা। এখানে অনেকগুলো অস্ত্র চোরাচালানকারী গ্রুপ কাজ করে। রাশিয়ার মতো পরাশক্তি যদি আমেরিকাকে কোথাও আটকাতে চায় তাহলে তাদের অনেক মেকানিজম আছে সেখানে অস্ত্র পাঠানোর। আমরা ডিটেলস না বললেও যুদ্ধের ময়দান থেকে আপনারা বুঝে নেবেন কিভাবে হিজবুল্লাহ এই যুদ্ধটি এগিয়ে নিয়ে যাচ্ছে। একজন প্রশ্ন করেছেন হুতিরা কখন অ্যাকশনে নামবে। হুতিরা আজকেও জানিয়েছে তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে, সরি, যখনই ইরান কমান্ড করবে তখনই তারা অ্যাকশনে নামবে। এবং যদি শত্রুরা হরমুজ প্রণালীকে ওপেন করার কাজ করে তাহলে হুতিরা তাদের বাড়ির সামনে থাকা বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দিবে। সেই প্রস্তুতি, সেই যোগ্যতা তাদের রয়েছে। প্রিয় দর্শক, একজন প্রশ্ন করেছেন ইরানের বাভার 373 এয়ার ডিফেন্স দিয়ে কি ইরান F-35 ভূপাতিত করা সম্ভব। ইরান এখন পর্যন্ত একটি F-35 কে ফায়ার করেছে। এখন সেটা কোথায় পতিত হয়েছে, কি পতিত হয়েছে বা কোন এয়ার ডিফেন্স ব্যবহার করেছে আমরা সেটা নিশ্চিত নই। তবে ইরানের এয়ার ডিফেন্স এখনো কাজ করছে এবং ইরান এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ ড্রোন ভূপাতিত করেছে। 3টি আমেরিকান ফাইটার জেট, 4টি ফাইটার জেটকে ফায়ার করেছে। দিন যত যাবে এই যুদ্ধে ইরানের পারফরমেন্স আরো বেশি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের লাইভের শেষ দিকে আমরা একটু মজা করব ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরান নাকি ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব নিবে কি নিবে না অনেক চিন্তা করেছে ডোনাল্ড ট্রাম্প, তারপরে চিন্তা করছে থাক। ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হতো তাহলে ডোনাল্ড ট্রাম্পকে কেমন দেখা যেত। এআই দিয়ে একটি ছবি আঁকা হয়েছে, যদিও ট্রাম্পের মুখে কোনো দাড়ি নেই। ট্রাম্পকে দেখা যাচ্ছে পাগড়ি পরে বসে আছে। ইরানের একজন সাবেক প্রেসিডেন্ট ছিল আকবর রাফসানজানি। রাফসানজানির চেহারাটা অনেকটা ট্রাম্পের মতো, দাড়িটারিও কম ছিল। ট্রাম্পকে কেমন দেখা যাচ্ছে কমেন্টে জানাতে পারেন। ডোনাল্ড ট্রাম্প ইদানিং কথাবার্তায় কিছু অসংলগ্ন কথাবার্তা বলছেন। যুদ্ধটি ট্রাম্পের হাতেও সম্ভবত নেই। ট্রাম্প চাইছেন দ্রুত যুদ্ধটি শেষ করতে, ইসরায়েল চাইছে যুদ্ধটি আরো কিছুদিন চালিয়ে যেতে। ট্রাম্প জানছেন তাদের হাতে মাত্র 3 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ইন্টারসেপ্টর আছে, কিন্তু
কিন্তু আহ, ইসরায়েল চাইছে যুদ্ধটি আরো দীর্ঘ সময় চালিয়ে যেতে। সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে, যে ডোনাল্ড ট্রাম্প বলছে ইরান নাকি ওনাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এর আগে রাজা হওয়ার বাসনা দেখেছিল, নিজের মাথায় মুকুট দিয়ে আহ, একটি ছবি প্রকাশ করেছিল। ট্রাম্প বলেছিল চীনের প্রেসিডেন্ট কত সুখী, সি জিনপিং তার কোনো মেয়াদ নেই, কোনো টেনশন নেই ইলেকশন করার, আজীবন প্রেসিডেন্ট। আমি যদি এমন হতে পারতাম, এই 2 দিন পরে পরে ইলেকশন টিলেকশন কত কিছু। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাও তো প্রায় 30 বছর ক্ষমতায় ছিল। ট্রাম্প হয়তো ভাবছে তার চেয়ে ভালো ছিল আমি যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হতাম। ট্রাম্পের এই অবস্থা দেখে একটা বাংলা সিনেমার গানের কথা মনে পড়লো, ও সখিনা গেছুস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। ট্রাম্প এখন মনে মনে ইরানের ধর্মীয় নেতা হওয়ার স্বপ্ন দেখছে। এখন এই জায়গায় আসতে হলে ট্রাম্পের অন্তত 2টি পথ পেরিয়ে আসতে হবে, একটি মুসলমান হওয়া আর একটা মুসলমানি হওয়া। এই দুইটার কোনোটাই ট্রাম্পের জন্য সহজ নয়। তারপরও নানা রকম মিথ্যা কথা, গাল গল্প দিয়ে সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে ট্রাম্প। দেখা যাক শেষ পর্যন্ত ট্রাম্পের জন্য কি অপেক্ষা করছে। ইরান যেন ইসরায়েল আমেরিকার জন্য এক গোলক ধাঁধায় পরিণত হয়েছে। এই ইরানে এসে কেউ ফিরে যেতে পারেনি সফল হয়ে। চেঙ্গিস খান থেকে শুরু করে যারা এসেছে তাদেরকেই পরাজিত হতে হয়েছে। আপনারা কি মনে করেন ইরানে হামলাই মার্কিন সাম্রাজ্যবাদের পতন ত্বরান্বিত করবে? আপনার মতামত দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে আমেরিকা ইরানের যুদ্ধের সর্বশেষ সংবাদ নিয়ে। আল্লাহ হাফেজ।